নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি, যদিও তাদের আগে বামেরা এবং তারও আগে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে। তবে কারোর এই নাম ঘোষণা নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু বিজেপির নাম ঘোষণা হতেই পদ্ম প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মী সমর্থকদের। বাগদা, রানাঘাট, রায়গঞ্জে বিক্ষোভ। প্রার্থী তাদের পছন্দ হয়নি, কি বলছেন তারা, আজকে তা নিয়ে আমরা আলোচনা করব। কেন এই বিক্ষোভ, প্রতিবাদ আন্দোলন চলছে, সেই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করব আমরা। যেই বিজেপির যে আন্দোলন দেখা যাচ্ছে দিকে দিকে, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পরেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আঁচ জানিয়ে অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে। 10ই জুলাই মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা আসনে ভোট। সোমবার 4 কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী বদলের দাবিতে সোমবার রাতে বিজেপি দপ্তরের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ। এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে এবং যদি প্রার্থী না চেঞ্জ করা হয় পরবর্তীকালে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। 2021-এর ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে যেতে বিজেপি। আসন ধরে রাখতে এবার ভরসা মতুয়া মুখ। বিরোধী দলের যে প্রার্থী তিনি রিজেক্টেড, লোকসভায় সেটা প্রমাণ হয়েছে। তৃণমূল আবার তাকেই প্রার্থী করেছে। আমি জানি না ওদের অল্টারনেট কেউ নেই নাকি, সেটা ওদের বিষয়। তবে আমরা জিতবো এবং আমি আশা রাখি যে লোকসভার থেকেও বেশি মার্জিনে আমরা জিতবো। আমি বর্তমানও এই লোকসভা এবং নদিয়া দক্ষিণ জেলার ইনচার্জ। কৃষ্ণনগরে আমার বাড়ি, সুতরাং বহিরাগত প্রশ্ন নেই, এটা তৃণমূলের চক্রান্ত। বাগদাতেও ভোটের আগে প্রার্থী নিয়ে ক্ষোভ। এখানে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি, কিন্তু স্থানীয় বিজেপি কোনো ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চাইছেন। আমাদের একটাই দাবি, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না, বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। আমরা ডিসিশন নিলাম, আমরা রাজ্যকে এবং জেলাকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টা সময়ের মধ্যে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তাকে উইথড্র করতে হবে। যদি উইথড্র না করে আমরা আলাদা করে বিজেপির নির্দল প্রার্থী হিসেবে আমরা নাম প্রস্তাব। বাগদাতেও আজকে তারা বিক্ষুব্ধরা একত্রিত হয়ে মিছিল করেছে, প্রার্থী বদল চাইছে। এতে আমাদের কিছু যায় আসে না। যারাই প্রার্থী হোক না কেন, বাগদাতে বিজেপিকে ধরাশায়ী করব, মানুষ প্রস্তুত আছে। সংঘাতের আবহ রায়গঞ্জেও। দল বদলু কেন প্রার্থী, প্রশ্ন বিজেপির ভিতরে। এখানে মানস কুমার ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরই উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার ইস্তফা দেন যুব মোর্চার সহ সভাপতি শুভম সার্নালো। এই মুহূর্তে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি আমার বাড়ির মাতৃমন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। এরকম কোনো বিষয় বা খবর আমার কাছে এখনো পৌঁছয়নি, না জেনে আমি বিষয়টা সম্বন্ধে বলতে পারবো না। আমার কিছু পারিবারিক কারণ, কিছু ব্যক্তিগত কারণের জন্য দলের কাছে আমার বলা ছিল। বিভিন্ন সমস্যা রয়েছে আমার, তার থেকে সেই অব্যাহতি পত্রটা দলকে আমি পাঠিয়েছি। বিজেপির এই নড়বড়ে অবস্থায় জয় নিশ্চিত বলে মনে করছে তৃণমূল। উনি ক্যান্ডিডেট হওয়াতে, ওদের দল কাকে ক্যান্ডিডেট করবে না করবে ওদের ব্যাপার, কিন্তু উনি ক্যান্ডিডেট হওয়াতে আমাদের জিতার রাস্তা অনেক সুগম হলো বলে আমি মনে করছি। মানিকতলায় বিজেপি প্রার্থী করেছে কল্যাণ চৌবে ভট্টাচার্যকে। বিজেপির প্রেস বিজ্ঞপ্তিতে কল্যাণের পদবিতে লেখা চৌবে ভট্টাচার্য। কল্যাণের বক্তব্য মায়ের পদবী ভট্টাচার্য, তাই সেটা লিখেছেন তিনি। প্রশ্ন উঠছে, কল্যাণকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন? কলকাতা টিভি। যে যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুর থেকে চৈতালি ঘোষ সাহা, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি রয়েছেন বনগাঁ থেকে তৃণমূল নেতা শঙ্কর দত্ত, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি শঙ্করবাবু আপনার কাছে আসবো। এই যে আমরা দেখছি যে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, বামেদের হয়েছে, কংগ্রেস ঘোষণা করে দিয়েছে, বিজেপিও ঘোষণা করেছে, কিন্তু বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরেই দিকে দিকে বিক্ষোভ, প্রতিবাদ দেখা যাচ্ছে। অপরদিকে আপনারা বিজেপি ছেড়ে আসা প্রার্থীদের ওপরেই ভরসা রেখেছেন, বিশেষ করে এই যে 3টি কেন্দ্র, রানাঘাট দক্ষিণ কিংবা একমাত্র বাগদাতে ছাড়া, সেখানেও মধুপর্ণা ঠাকুর
বা আমি যদি বলি মানিকতলা, সেখানেও মানে দুটো কেন্দ্রে আপনারা বিজেপি ছেড়ে আসা লোকেদের ওপরেই ভরসা রেখেছেন। এটা কেন? আপনাদের প্রার্থী নেই? তৃণমূলের কোনো না না, বিজেপি ছেড়ে আসার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে মানুষ যারা বাংলার উন্নয়নের জন্য কাজ করতে চায়, মমতা ব্যানার্জির যে জনমুখী উন্নয়ন, সেই উন্নয়নের শরিক হতে চায়, অভিষেকের লড়াই আন্দোলনের শরিক হতে চায়, সেই মানুষই হচ্ছে আমাদের। রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে, সুখদেব বাবুকেও স্বাগত জানাবো। এবার বলুন শঙ্করবাবু। হ্যাঁ, তাই এখানে মানুষ হচ্ছে বড় কথা। এই বাংলার যারা উন্নয়ন চান, মমতা ব্যানার্জির প্রতি যাদের আস্থা, বিশ্বাস, ভরসা আছে, বাংলাকে এগিয়ে নেওয়ার লড়াইতে যারা সঙ্গী হতে চায়, তারাই হচ্ছে তৃণমূলের প্রার্থী। এখানে বিজেপি আলাদা করে কিছু নেই। বিজেপি তো মানুষের উন্নয়নের জন্য কাজ করে না, একটা জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দল। বাংলার মানুষ বিজেপিকে বিসর্জন দিয়েছে। ফলে বিজেপি থেকে আসা না আসা এটা এই যে দিকে দিকে দেখা যাচ্ছে বাগদা, রানাঘাট দক্ষিণ বা রায়গঞ্জে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন গতকালই, তারপরে দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, প্রার্থী বদল চাই। শুনুন, বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যাকে মনোনীত করেন প্রার্থী হিসাবে, আমাদের দল তাকেই কিন্তু মেনে নেয়। এবং সাধারণ মানুষের কিছু আবেগ থাকে, সেই আবেগে হয়তো তারা চাইছে যে স্থানীয় মানুষ হোক। স্থানীয় বলে কিছু হয় না। ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হন বা সংবিধান মতে তারা কিন্তু ভারতবর্ষের নাগরিক হলেই তারা হয়। আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালি, আমরা যে কোনো জায়গার মানুষ, যে কোনো জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং দলীয়ভাবে তাকে সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দেখেছি যে তৃণমূলে যারা সাংসদ হয়েছে তারা কিন্তু ভারতবর্ষের মানুষ এবং তারা পশ্চিমবঙ্গের বাইরে। স্থান নেই, সেই সমস্ত বিষয়গুলো ভারতীয় জনতা পার্টি দেখে না। অবশ্যই আছে, অবশ্যই আছে। তারা প্রার্থী সিলেকশন করতে পারে না, কিন্তু তারা মতামত দিতে পারে। কিন্তু প্রার্থী সিলেকশন আমাদের দলীয় নেতৃত্ব করে, কেন্দ্রীয় নেতৃত্ব করে। বেশ, আমি চৈতালিদির কাছে আসবো। চৈতালিদি, এই যে প্রার্থী নিয়ে একটা সমস্যা, অনেক সময় তৃণমূলের অন্দরেও দেখা গিয়েছে ক্ষোভ বিক্ষোভ, প্রার্থী পছন্দ হয়নি, কিন্তু এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, দিকে দিকে কোথাও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, পার্টি অফিসে তালাবন্ধ করে দেওয়া হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? এটা কি আপনাদের জন্য বাড়তি একটা পাওনা? মানে বিজেপির অন্দরে যদি এই ক্ষোভ বিক্ষোভ চলতে থাকে, তো তৃণমূল কংগ্রেসের তো কিছুটা সুবিধা হয়। দেখুন, সবার প্রথমে বলি যে বিজেপি বাংলায় তো নাস্তানাবুদ হয়ে গেছে। তাদের কাছে অন্য কোনো কিছু সিচুয়েশন এরকম নেই যে প্রার্থী বাছাই করে কোনো প্রার্থীকে নেবে। তাই তৃণমূল থেকে যারা গেছে তারা প্রার্থী মনোনয়ন করছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনে। তো সেই জায়গাটা, সেই সূত্রে ওদের যারা রায়গঞ্জে আপনাদের প্রার্থীকে, তারা রায়গঞ্জে আপনাদের প্রার্থী, আমাদের রায়গঞ্জে প্রার্থী ছিল কৃষ্ণ কল্যাণী। তিনিও বিগত লোকসভা নির্বাচনের আগে বিজেপি করতেন, কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। কিন্তু তৃণমূলে এসে তৃণমূলে কিন্তু তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। তারপরেই কিন্তু তাকে সেই জায়গায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সেই গুরুদায়িত্ব দিয়েছিল লোকসভা নির্বাচন লড়ার জন্য। এবং আজকে আপনি দেখেন রায়গঞ্জ যোগ্যতার প্রমাণটা কিভাবে হয়? লোকসভা নির্বাচনে পরাজিত হলে সুখদেব বাবু তার কাজের মাধ্যমে না তার কাজের মাধ্যমে হয়। এটা আপনি যদি বলেন, কৃষ্ণ কল্যাণী সাহেব প্রচন্ড কাজ করেছে। মুকুটমণি অধিকারীকে দল আমাদের মনে করেনি যে ওই রকম একজন প্রার্থী আমাদের সাংসদ হোক, তাই তাকে টিকিট দেয়নি। জগন্নাথ সরকার মহাশয়কে টিকিট দিয়েছেন এবং উনি এতটাই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন যে উনার টিকিট নিয়ে জিততে হবে। তাই তৃণমূলের মতো চোরের একটা দলকে উনি টিকিট নিয়ে পরাজিত হয়েছেন এবং উনি এখনও আশা ছাড়েননি এবং তাকে আবার বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। সুতরাং মানুষ ওকে কতবার প্রত্যাখ্যান করবে? এই তৃণমূল নামক দলটা মানুষ চায়নি। আজকের এই তৃণমূল দলটা বিশেষ এক সম্প্রদায়ের দ্বারা নির্বাচিত হয়েছে। আমি যদি একটু শুনতে খারাপ লাগলো, এটা একটা মুসলিম লীগ নামক একটা দলে পরিণত হয়েছে। সুতরাং আমরা এই দলকে চাই না। আপনাদের চাইলে এটা কি করে বুঝলেন? একটা সাম্প্রদায়িক দল হিসাবে তৃণমূল উঠে আসছে। রাজ্যের মানুষ
সামগ্রিকভাবে যে আপনাদের চাইলো কি করে, আপনাদের আসন কমে গেল তো আজকের আপনাদের চাইলো কি, আপনাদের দলের লোকেরাই বিক্ষোভ দেখাচ্ছেন। না না ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় প্রতিনিধি দল গেছে, তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হলো। অথচ এই ডায়মন্ড হারবারে কেন্দ্রের কোনো নেতা এসে নির্বাচনী প্রচারে জনসভা করতে পারলেন না। শুনুন, ডায়মন্ড আবার ভোট করতে দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা কি চেষ্টা করেছিলেন মানুষকে অপপ্রচার করানো হচ্ছে। ভোটটা আপনাদের পক্ষে আনার কি চেষ্টা করেছিলেন? বিশ্ব সম্প্রদায় 30% উপর ভোট তারা পেয়েছে। আমাদের ভারতবর্ষের যারা মানুষ বা যারা আপনি যে সম্প্রদায়ের কথা বলছেন তারা কি দেশের বাইরে? সুখদেব বাবু যে সম্প্রদায়ের কথা বলছেন তারা কি দেশের বাইরের লোক? দেশের বাইরে তো নয়। তাহলে পার্টিকুলার একটা সম্প্রদায়কে দাগিয়ে দিচ্ছেন কেন? তাহলে বিভিন্ন জায়গায় প্রমাণ করেছে। কি করে দেশদ্রোহী প্রমাণিত হয়? কোন একটা সম্প্রদায়কে দেশদ্রোহী বলা যায়? সুখদেব বাবু, কোন একটা সম্প্রদায়কে দেশদ্রোহী বলা যায় না। সুখদেব বাবু কোন একটা সম্প্রদায়কে এভাবে দেশদ্রোহী বলা যায় না। আপনাদের পার্টিতে তাদের গুরুত্ব আছে কি নেই সেটা আপনাদের বিষয়। অবশ্যই কেন করা যাবে না? এভাবে করতে পারেন না, করতে পারেন না, করতে পারেন না। দেশের গণতন্ত্র সংবিধান সেটা বলে না। অবশ্যই তারা করেছে, তার প্রমাণ শুনুন, তার প্রমাণ বহুত আছে, বহুত আছে। এইভাবে বেশ, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসছি আলোচনায়। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। চৈতালিদি, আমি আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, আপনি বলছেন যে কৃষ্ণ কল্যাণী অনেক কাজ করেছেন। যাই হোক, হয়তো আপনি দেখেছেন কি কাজ করেছেন, যদিও লোকসভা নির্বাচনের আগেই দলে এলেন, টিকিট পেলেন, আবার বিধানসভা উপনির্বাচনেও টিকিট পেলেন, লোকসভায় হেরে গিয়েও। আমি জানতে চাইছি যেটা, এই যে আজকে দেখা যাচ্ছে দিকে দিকে বিক্ষোভ বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতে, কোথাও গিয়ে কি মনে হয় যে স্থানীয় স্তরে মানুষগুলোর যারা দীর্ঘদিন ধরে দল করছে, সে বিজেপি হোক তৃণমূল হোক, তাদের সেন্টিমেন্টকে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব খুব একটা গুরুত্ব দেয় না, নাকি শুধু বিজেপি দেয় না? সর্বোপরি সবার প্রথমে বলি যে দেখুন, যে লোকসভা যখন নির্বাচন হয়েছিল তখন আমাদের প্রার্থী যখন ঘোষণা হয়েছিল, আমাদের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ কিন্তু সেভাবে কোনো রকম দেখা যায়নি। কিন্তু সেই সময় যখন তাদের যে প্রার্থী ঘোষণা হয়েছিল কার্তিক পাল, সেটা নিয়েও তাদের অন্দরমহলে একটা বিশাল বড় জটলা তৈরি হয়েছিল এবং অনেকে এটার জন্য রিজাইন দিয়ে দিয়েছিল। এবার আবার উপনির্বাচনে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মানে বিভেদ নেই, কোনো রকম কারো কোনো হিংসা প্রতিহিংসা এরকম নেই। কিন্তু আজকে আপনি দেখবেন, আজকে বিজেপির যে ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে মানস ঘোষ, তাকে দেওয়ার ফলে বাসুদেব ভট্টাচার্য, তাদের যে বাসুদেব সরকার, তাদের যে উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি, তিনি সুকান্ত মজুমদার কাছে চিঠি করেছেন যে তিনি রিজাইন দিতে চান। তার কারণটা একটাই যে তাদের মাঝখানে আজকে বিজেপি যারা প্রথমে গ্রাসরুট থেকে করে এসেছেন বা বিজেপি সংগঠনটাকে দেখছেন, তাদের প্রাধান্য বিজেপি দিচ্ছে না। পশ্চিমবঙ্গে তথা উত্তর দিনাজপুর জেলায় আমাদের তৃণমূলের প্রাধান্য সবসময় শীর্ষ নেতৃত্ব, এবং কলকাতায় যারা বসে আছেন তারা সবসময় আমাদের যে সংগঠন, যে ভালো করে কাজ করে, যার কাজ করার ক্ষমতা রয়েছে, যে মানুষের জন্য কাজ করে, সে অন্য দল থেকে। আর রাজনীতির ক্ষেত্রে আপনি যদি দেখেন, প্রত্যেক রাজনীতিতে এটা হয় যে কেউ অন্য দল থেকে আসে আবার অন্য দলে জয়েন করে, এটা রাজনীতির স্বাভাবিকতা, এটা বরাবরই হয়ে এসছে। তো কৃষ্ণ কল্যাণী আজকে বিজেপি থেকে তৃণমূলে এসছে, কিন্তু আজকে তিনি তার যোগ্যতায়, তিনি তার কাজের কর্মদক্ষতার মাঝখান দিয়ে তিনি মানুষের মনকে জয় করে নিয়েছে। সেই জন্য তাকে আবার নির্বাচনে আমাদের তৃণমূলের মধ্যে কিন্তু কোন রকম বাধা দ্বন্দ্ব কিছু নেই তৃণমূলের। কিন্তু আজকে বাসুদেব সরকারের কথা বলছেন, এটা তো ঠিক যে আমরা দেখেছি উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি ইস্তফা দিয়েছেন এবং তার প্রার্থী পছন্দ হয়নি। এই বিষয়গুলো কেন? তো শীর্ষ নেতৃত্ব প্রার্থী চাপিয়ে দিচ্ছে আপনাদের উপরে। ভারতীয় জনতা পার্টি আমাদের একটাই বক্তব্য থাকে যে ভারতীয় জনতা পার্টি যারা কর্মী বা যারা সমর্থক থাকি বা যারা মানুষের জন্য কাজ করতে চায়, আমরা সকলে এমএলএ এমপি কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার হওয়ার জন্য আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি করি না। মানুষের কাজের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টিটা করি। যারা এমএলএ এমপি হওয়ার জন্য নিজেদেরকে তুলে ধরছে, তাদের যোগ্যতা হয়।
কেন আপনাদের পার্টি সেটা অফিসগুলো যারা জ্বলে? করছে, তাহলে এই তাদেরকে- তাদের এই কেন বাগদাতে জ্বলে পড়ে? রানাঘাট তাহলে দক্ষিণে পার্টি অফিসগুলো এগুলো জ্বলে কি কেন? হচ্ছে? আপনাদের তাদেরকে কেউ উত্তর পিছন দিনাজপুর থেকে জেলায় তাহলে motivate করে, আপনাদের উত্তর যাতে- দিনাজপুর কারা জেলায় motivate করছে? তাহলে পরে যাতে- সভাপতি পেছন থেকে কারা motivate করছে? তাহলে আপনারা যদি কিছু মেনে নেন, ক্ষতিগ্রস্ত যদি আপনারা হয়, শীর্ষ কিন্তু নেতৃত্বের কথা মেনে নেন, আপনারা যদি দলের কোনো আদর্শশালী ক্ষতি হয় দল না। হন, আমাদের থেকে তাহলে ছেড়ে দিন, আপনারা please। কেন সব মেনে নিচ্ছেন না? একদম কথা বলতে দিন, ছেড়ে দিন। মাঝখানে শুনুন, আপনাদের দিদি, মাঝখানে দুটো একসাথে কথা বলে শোনা যাবে না কারো কথা, please। বিরোধটা খোকন রয়েছে। সুতরাং মানুষ আমাদের নরেন্দ্র মোদীকে না, আপনি দেখেই বলছেন ভোট দেয়, কারা ভারতীয় পেছন থেকে জনতা কারা পার্টিকে মোটিভেট দেখেই ভোট করছে? দেয়। বিজেপির প্রার্থী আমাদের- পছন্দ হচ্ছে না, পেছন থেকে কারা মোটিভেট করছে যে কারণে করতেই পারে, বিক্ষোভ করতেই পারে। অশান্তি? কোনো শুনুন, ভারতবর্ষের Specific অপশক্তি, বলুন। ভারতবর্ষের সময় কম, অপশক্তি specific। সবসময় ছিল, আছে, থাকবে। Specific তো করুন। সেই জায়গায় বিজেপি দাঁড়িয়ে পার্টিকে কেউ বা কারা বিজেপি কোনো না পার্টিকে কোনো গ্রাম ভাবে বাংলার কিন্তু- মানুষ প্রত্যাখ্যান করেছে। এটা কোনো কর্মী বা কেউ নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না, না, দেখে ভুল গ্রাম কথা। বাংলার মানুষ এটা ভুল মমতা কথা বলছেন বন্দ্যোপাধ্যায় আপনি। উন্নয়নকে এটা দেখেছে যে কখনোই নয়। গ্রাম না, বাংলায় না, না, শুধুমাত্র 2 কোটি মমতা 30 লক্ষ মানুষ বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছে। মানুষের আজকে জন্য কাজ তৃণমূলের করে। ভোট ব্যাংক 50 এখানে লক্ষের আপনি আপনার কাছাকাছি। কাছে এটা সুতরাং ভুল তার হয়তো মানে কোনো বুঝতে কিছু হবে, আছে, আসল আর আপনার সরকার লক্ষ্মীর বড় কথা ভান্ডারকে নয়। আপনারা আপনার ভিক্ষে কত বলতে মানুষ পারেন, ভোট কিন্তু দিচ্ছে। গ্রাম বাংলার মানুষ মানুষ কত সেটা ভোট পেয়ে দিচ্ছে নিয়ে বিজেপিকে। তার আজকে মেয়েকে দ্বিতীয় আজকে বার মানুষ দিদি হচ্ছে, বলছে, তার দিদি মেয়েকে বলছে, স্বাধীনভাবে বিজেপি আবার সরকারের কাছে আসবো, সমাজে। স্বতন্ত্রভাবে আজকে করছে। সুখদেব দা বলছেন যে পেছন থেকে কেউ মোটিভেট করছে, মানে কোনো একটি রাজনৈতিক দল উদ্দেশ্য আপনাদের দিকে যে যারা বিক্ষোভ করছে, টায়ার জ্বালিয়ে দিচ্ছে, বলছে প্রার্থী পছন্দ নয়, প্রার্থী বদল করতে হবে, 24 ঘন্টা সময় দিচ্ছে, কি বলবেন? তাহলে কি বাসুদেব সরকার কি আজকে তৃণমূলের লোক? দেখুন, বিজেপি বাসুদেব একটা সরকার উন্মাদের দল, ওদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। বাংলার মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি এটা করাই যদি ওদের please। একমাত্র লক্ষ্য, এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার চেষ্টাটাই হচ্ছে ওদের কাজ। ওদের দল হচ্ছে বাংলা থেকে বিচ্ছিন্ন একটা দল। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। বিধানসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে, অভিষেক ব্যানার্জিকে বিশ্বাস করে। সুখদেব দা, বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। শঙ্করবাবুর বক্তব্য, বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। ওরা নিজেদের মধ্যে শুধু উনি জানেনই না একদম যে বিচ্ছিন্ন, বাংলার মানুষ জনবিচ্ছিন্ন প্রত্যাখ্যান করছে, দল। মোটেই না। একটা বাংলার মানুষ 2 কোটি কেন 30 লক্ষ মানুষ 18 থেকে 12 নেমে গেল সংসদ সংখ্যা, এবং তারা ভোট দিয়ে মানে সরকার এই যে করেছে। 2 কোটি কি 1 কোটি, এই দিয়ে কতদিন সেটা বোঝাবে না? সংসদ সংখ্যা নাপতে পারে, কতদিন বোঝাবে না মানুষকে? শুনুন 18 থেকে 12 তে নেমে মানুষ ভোট গেছে দিয়েছে, মানুষের সংসদ। ভোটের পার্সেন্টেজ আমরা 38 থেকে 39 হয়েছে। সুতরাং আমাদের করে মানুষ আমাদের সঙ্গে বিধানসভা আছে। নির্বাচনের নিরিখে না, লোকসভা নির্বাচনের আজকের এই নিরিখে লোকসভা চোরের নির্বাচন দেখুন দলকে না, 1% ভোট কমে গেছে, 1.87%। প্রস্তুত ছিল 2019 এর তুলনায়। মমতা বেশ, ব্যানার্জির আজকে সময় নেই, শুনুন, চৈতালি দি, যে সুখদেব দা, তৈরি শঙ্কর দা, হয়েছে, আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করবো। পর্যন্ত বিজেপি। তিনজনকে ধন্যবাদ জানাবো, আজকে আর সময় নেই, আমাদের নারদ অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।